हेलो स्टूडेंट्स आमी प्राणाबानी वेलकम टू साफल यूट्यूब चैनल। स्टूडेंट्स तुम्हारे माध्यमिक 2025 हाथे गोना और मात्र 7 दिन तुम्हारे काছে আছে। এমন অবস্থা তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট চাচ্ছো যে স্যার এনি হাউ এই কয়েকদিনে পড়ে আমরা যাতে মাধ্যমিকের ইতিহাসে খুব ভালো একটা মার্কস করতে পারি। তো আজকে আমি তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং সম্পূর্ণ শুধুমাত্র রোড ম্যাপ না উইথ কোশ্চেন যে কোনগুলো কোশ্চেন করলে তোমরা মাত্র 7 দিনের মধ্যে ইতিহাসে 70% প্লাস মার্কস করতে পারবে সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের মধ্যে অনেকজনেরই হয়তো বিশ্বাসটা একটু কম হবে যে স্যার মাত্র 7 দিনে কি 70% আনা সম্ভব। অনেকজন তো স্যার সারা বছর পরে 70% আনতে পারে না। আমরা কি 7 দিনে পারবো? অবশ্যই আর অবশ্যই পারবে, গ্যারান্টেড সহকারে পারবে। আর আজকে তোমাদের সামনে আমি এটা প্রুফ করে দেবো যে মাত্র 7 দিন পরেও মাধ্যমিকের ইতিহাসে 70% নাম্বার আসতে পারে। একটা কথা খুব ভালোভাবে তোমাদেরকে আমি বলে রাখি যে ইতিহাস, বাংলা, জীবনবিজ্ঞান আর ভূগোল এই চারটা হলো এমন সাবজেক্ট যেগুলোতে তোমাদেরকে সবচেয়ে বেশি স্কোর করতে হবে যারা স্পেশালি ফার্স্ট ডিভিশন আনতে চাও। কেন কি বাকি অঙ্ক, ভৌতবিজ্ঞান আর তোমার আরেকটা যেটা সাবজেক্ট বাঁচলো, ঠিক আছে, ইংলিশ, সেটাতে তোমাদের কোনো কারণবশত লেখার কারণে অথবা কোনো ভুল করার কারণে নাম্বার কাটা যেতে পারে। কিন্তু এই তিনটা এমন সাবজেক্ট যেগুলো কম্পারেটিভলি ওই তিনটা সাবজেক্টের থেকে সোজা, তাই এগুলোতে নাম্বার তোমাদেরকে বেশি ক্যারি করতে হবে যারা চাও যে ওভারঅল আমি ফার্স্ট ডিভিশন আনবো। তাই আজকের ভিডিওতে একটা ছোট থেকে ছোট পয়েন্টও মিস করবে না। কেন কি আমি হাত ধরে ধরে এইটাও বলে দেবো যে কোন সিলেক্টেড মাত্র কয়েকটা গুণাচনা কোশ্চেন করতে হবে, সেইগুলো কোথায় থেকে করতে হবে, সেগুলোর অ্যান্সার কোথায় পাবা এবং কোশ্চেনগুলো কী এবং ওইটায় কত নাম্বার তুলতে হবে যাতে তুমি খুব সহজে 70% আনতে পারো, সেটা তোমাদেরকে আজকে আমি একদম ইন ডিটেল জলের মতো সোজা করে তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো চলো বেশি দেরি করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস যে কোনো সাবজেক্টের রোড ম্যাপ বানানোর আগে সবার প্রথমে আমাদেরকে ওই সাবজেক্টটার যে কোশ্চেন প্যাটার্ন আছে সেটা অবশ্যই জানতে হবে। সেই জন্য সেই জিনিসটা আগে তোমাদের সামনে আমি একদম ক্লিয়ার করে দিতে চাই যে তোমাদের হিস্ট্রিতে যে এমসিকিউ আছে, ঠিক আছে, এমসিকিউ টোটাল 1 নম্বরের 20টা থাকবে। ওকে, 1 নম্বরে 20টা মানে টোটাল 20 নাম্বার কিন্তু এখানে থাকছে, ঠিক আছে। দেন আমাদের চলে গেল 1 নম্বরের এসিকিউ যেটা থাকবে, ঠিক আছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 1 নম্বরে, সেটা থাকবে 16টা, ঠিক আছে, 1 × 16 থাকবে, তার মানে 16 নম্বর এখানে আমাদের থাকবে, ঠিক আছে। দেন আমাদের 2 নম্বরে যদি আমি দেখি 2 নম্বরের এসিকিউ যেগুলো আছে, ওকে, 2 নম্বরে এক কথায় উত্তর যেগুলোকে বলে, 2 নম্বরে আমাদের টোটাল থাকবে 11টা। ওকে, তাহলে 2 × 11 আমাদের হয়ে গেল এখানে 22 নাম্বার। ওকে, দেন আমরা যদি 4 নম্বরের কোশ্চেন দেখি, ওকে, 4 মার্কসের যে কোশ্চেনগুলো আছে, তো 4 মার্কসের কোশ্চেন আমাদের টোটাল এখানে 6টা থাকবে। ওকে, দেন 4 × 6 হয়ে গেল আমাদের 24 মার্কস, ঠিক আছে। দেন আমরা যদি 8 মার্কসের দেখি তাহলে 8 মার্কসের কোশ্চেন আমাদের এখানে শুধুমাত্র একটা থাকবে, 8 × 1 = আমাদের হয়ে গেল 8 মার্কস, ঠিক আছে। তাহলে ওভারঅল তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এখানে আমাদের 90% হয়ে গেল, আর 10 নম্বর আমাদের প্রজেক্ট থাকছে। এবার দেখো আমি তোমাদেরকে এক্স্যাক্টলি বলে দেবো কোন কোশ্চেনগুলো করলে তোমাদের শুধুমাত্র হয়ে যাবে, ঠিক আছে। সবার প্রথমে আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের যে 4 মার্কসের কোশ্চেনগুলো আছে সেটা, ঠিক আছে, 4 মার্কসের, সেটা সবার আগে বলে দিচ্ছি তোমাদেরকে। মাত্র এখান থেকে আমরা 8টা কোশ্চেন করব। এই 8টা কোশ্চেন যদি ভালোভাবে করে যাও তাহলে কিন্তু এখানে আমরা 4-এ ফুল মার্কস পেয়ে যাব। কত মার্কস তুলতে হবে সেটাও বলে দেবো। তো খাতা পেন নিয়ে বসে পড়ো, আমি 8টা মাত্র কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু অবশ্যই তোমাদেরকে যেহেতু সারা বছর ভালোভাবে পড়োনি বা তোমাদের অনেক কিছু খামতি আছে তার জন্য একটু সময় দিয়ে আজকেরটা দেখতে হবে। বাট আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তাদের সময়টা একদম ওয়ার্থ ইট হবে, এটা আমি তোমাদেরকে প্রমিস করে দিলাম এখনই, ঠিক আছে। তো 8টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এবার তোমাদেরকে করতে হবে, এর বাইরে কোনো কোশ্চেন করতে হবে না 4 মার্কসের জন্য ইতিহাসের, ঠিক আছে। 1 নম্বর 1855 সালের সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো। 2 নম্বর বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। 3 নম্বর চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো। 4 নম্বর শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ উল্লেখ করো। 5 নম্বর হায়দ্রাবাদের ভারত ভুক্তির পথে বাধা কী ছিল। 6 নম্বর কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা কী ছিল। 7 নম্বর ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এবং লাস্ট 8 নম্বর কোশ্চেন টিকা লেখো দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা নিয়ে, ঠিক আছে। এই 8টা কোশ্চেন। এবার এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের
ফুল মার্কস, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি বলে দিই যে সবগুলোতে কিন্তু ফুল মার্কস যে তুলতে হবে সেটাও না, ঠিক আছে। তোমাদের যে 4টা 6টার মধ্যে 6টাই ঠিক করতে হবে তাহলে 70 আসবে ওটা না, খুব কম নাম্বার তুললেও 70 চলে আসবে। সেটা আমি ভিডিও শেষে বলবো যে কোনটায় কত মার্কস আর কোনটায় কতগুলো ঠিক করতে হবে। এই একটা কোশ্চেন, এবার তোমরা বলবে যে স্যার কোশ্চেন তো খুব সহজে বলে দিন, অ্যান্সার কোথায় পাবো? অ্যান্সার বলে দিন। অ্যান্সারের জন্য তোমাদেরকে যেতে হবে প্লে স্টোর থেকে সাফল্য মাধ্যমিক অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো। সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট অলরেডি ইনস্টল করে নিয়েছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের কোনা থেকে। প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল করো। এটাতে কোনো রকম কোনো রেজিস্ট্রেশন করতে হয় না, জাস্ট খালি ইনস্টল করবে এবং ইউজ করবা। সেখানে তোমরা এই 4 মার্কসের যে কোশ্চেনের অ্যান্সারগুলো, যে কোশ্চেনগুলো বললাম সেগুলো কিন্তু অ্যান্সার শুদ্ধ পেয়ে যাবা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের সেকশনে, ঠিক আছে। নেক্সট আমাদের যদি আমরা বলি যে 8 নম্বরে যে কোশ্চেনগুলো আছে, স্যার আমাদের 8 নম্বরে কোন কোন কোশ্চেনগুলো করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা 8 নম্বরের কোশ্চেনগুলো দেখে নিই, জাস্ট 1 মিনিট, ওকে, জাস্ট গিভ মি 1 মিনিট, জাস্ট 1 মিনিট, ওকে। তো 8 নম্বরে যে কোশ্চেনগুলো আছে, এবার আমরা 8 নম্বরের কোশ্চেন দেখবো। মাত্র 6টা কোশ্চেন আমরা এখান থেকে করবো, মাত্র 6টা কোশ্চেন। এই 6টা থেকে কিন্তু 8 নম্বরে একটা কমন আসবেই আসবে, ঠিক আছে। নাম্বার 1, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো, 1 নম্বর কোশ্চেন। 3 স্টার করে দাও এটা। 2 নম্বর, বাংলার কারিগরি শিক্ষার বিকাশের বিবরণ দাও। 3 নম্বর, 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির কীরূপ অবদান ছিল। 4 নম্বর, সংক্ষেপে মহাবিদ্রোহ মানে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেটার চরিত্র বিশ্লেষণ করো। 5 নম্বর, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর, বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়, এই নবজাগরণগুলির সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই কয়টা মাত্র 6টা কোশ্চেন করলে কিন্তু আমরা 8 নম্বর এখান থেকে কমন পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার আমি বলবো যে 2 নম্বর থেকে কী কোশ্চেন করতে হবে। তার আগে বলে দিই, তোমরা যে এই কয়েক মিনিটে এই ভিডিওটা দেখছো, কিন্তু তোমার কি মনে হয় কয়েক মিনিটে এই ভিডিওটা তৈরি হয়েছে? মোটেও না। এটার জন্য প্রচুর সময় স্পেন্ড করার পরে এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের জন্য খুঁজে নিয়ে এসেছি। তাই আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? যারা তোমাদের মধ্যে আমাকে সাপোর্ট করতে চাও, কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে বুঝে যাবো তোমরা আমাকে সাপোর্ট করছো। অবশ্যই সবাই সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমাদের তোমার বেল আইকনটা প্রেস করে দাও। আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের এই দাদা তোমাদের সত্যিকারের জেনুইন হেল্প করতে পারছে পরীক্ষার এই শেষ মুহূর্তে, তাহলে কাইন্ডলি লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ বেশি থেকে বেশি শেয়ার করে দাও, সবার সাথে ছড়িয়ে দাও, যাতে সবাই এটা থেকে হেল্প নিতে পারে এবং আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্ট ভালো মার্কস ক্যারি করতে পারে। এবার আমরা দেখব 2 নম্বরের যে এসএকিউ আছে সেটা, ঠিক আছে। তো 2 নম্বরে এসএকিউ এর জন্য আমি এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে, যেটাতে মাত্র 40টা কোশ্চেন কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে। আমি এই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনেও দিয়ে দেবো। এমনিতেও তোমরা সাফল্য ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে দেখবা মাত্র 40টা ইতিহাসের কোশ্চেনগুলো আছে, ঠিক আছে। 2 নম্বরে ছোট প্রশ্ন বলে থাম্বনেইলে দেখবা লেখা আছে। সেখান থেকে মাত্র 40টা আমি এসএকিউ দিয়েছি। সেই 40টা এসএকিউ যদি করে যাও তাহলে তোমরা এখান থেকে সবগুলোই এসএকিউ কমন পেয়ে যাবে। সবগুলো আমাদেরকে রাইট করতে হবে না, শুধুমাত্র কয়েকটাই রাইট করতে হবে। এবার আমরা বলবো 1 নম্বরের এসএকিউ আর 1 নম্বরের এমসিকিউ এর জন্য স্যার আমরা কি করব। তো 1 নম্বরের এমসিকিউ আর 1 নম্বরে এসএকিউ, সবার আগে এসএকিউটা বলে দিই। এসএকিউ এর জন্য, ঠিক আছে, এই কয়েকদিনের মধ্যেই 1 থেকে 2 দিনের মধ্যে আমি 1 নম্বরের এসএকিউ এর কিন্তু সাজেশন নিয়ে আসবো, ঠিক আছে। তো 1 নম্বরের সেই সাজেশন ভিডিওটা আমি মাত্র কয়েকটা প্রশ্ন বলবো আর সেগুলোই পড়ে যাবা আর সেগুলোই আসবে অবশ্যই। সেই ভিডিওটা যদি তুমি চাও তাহলে কমেন্টে লিখে দাও QUICK কুইক, ঠিক আছে, তাহলে আমি বুঝে যাবো যে তাড়াতাড়ি তোমাদের এই ভিডিওটা দরকার। QUICK কুইক যদি লিখে দাও তাহলে সেই ভিডিওটা তোমাদের জন্য সবার ফার্স্ট আমি নিয়ে আসবো, যেখানে মাত্র কয়েকটা কোশ্চেন করে এখানে আমাদের 16 মার্কস কমন আমরা পেয়ে যাব। এবার চলে আসবো এমসিকিউ এর প্রশ্নতে, ঠিক আছে। এমসিকিউ স্যার কিভাবে করব? এমসিকিউ এর জন্য তোমাদেরকে সাফল্য মাধ্যমিক অ্যাপের যে স্পেশাল মক টেস্ট বলে আছে, মক টেস্টের সেকশনে যাবা, সেখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আছে, সবার উপরে দেখবা স্পেশাল মক টেস্ট আছে, সব কিছু সম্পূর্ণ ফ্রিতে। সেই মক টেস্টগুলো বেশি থেকে বেশি পরিমাণে দাও। সবগুলো মক টেস্ট যদি দিয়ে দাও তাহলে তোমাদেরকে এমসিকিউতে ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। ভালোভাবে সমস্ত এমসিকিউ সেখানে টেস্ট দিয়ে দাও, প্লাস সেখানে যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের সেকশন আছে সেখানে কোশ্চেন উইথ অ্যান্সার দেওয়া আছে, সেই সাজেশনগুলোর এমসিকিউগুলো বেশি করে পড়ো। বাট ডোন্ট ওয়ারি, তোমাকে সবগুলোই কি পড়তে হবে না, এরকম না। তুমি খালি মক টেস্টটা দাও, বাকি তোমাদের এমসিকিউ এরও সাজেশন কিন্তু আমি তোমাদের জন্যই নিয়ে আসবো, ওকে। যেমনভাবে 1 নম্বরে এসিকিউ নিয়ে আসবো তেমনভাবে এমসিকিউ এরও লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। সেগুলো অবশ্যই খুব ভালোভাবে দেখবে, তাহলে কিন্তু খুব ভালো একটা মার্কস এখান থেকে তোমাদের ক্যারি হবে। এবার তোমাদের মোস্ট ওয়েটেড এবং মোস্ট ডিমান্ডেড এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা তোমাদেরকে বলে দিই যে স্যার কোন জিনিসটা আমাদের কত মার্কস তুললে আমরা ইজিলি 70% আনতে পারবো। দেখো, সবার প্রথমে আমি কি বললাম তোমাদেরকে, 8 মার্কসের যে কোশ্চেনটা আছে, ঠিক আছে,
8 মার্কসের যে কোশ্চেনটা আছে সেটাতে আমরা 8টা তো আটটার মধ্যে একটা কমন পেয়ে যাচ্ছি 6টার মধ্যে, ঠিক আছে। তো আমরা ইজিলি এখানে 8 মার্কস কিন্তু পেয়ে যাচ্ছি, ক্লিয়ার। এবার যে 4 নম্বরের কোশ্চেনটা আছে, কয়টা আছে? 6টা আছে। কিন্তু কি স্যার আমাদের 6টাই ঠিক করতে হবে? মোটেও না, আমাদের শুধুমাত্র 4টা ঠিক করতে হবে, ঠিক আছে। যদি 2টা আমরা ভুলও করে দিই তাহলে কোনো যায় আসে না। 4টা ঠিক করলে কিন্তু 4 আমাদের 16 মার্কস এখানে হয়ে গেল, ঠিক আছে। এবার স্যার 2 নম্বরে এসএকিউ কত মার্কস তুলতে হবে? স্যার আমাদের 2 নম্বরে এসএকিউ টোটাল কতগুলো কোশ্চেন আছে বলো তো? 11টা। এর মধ্যে মাত্র 7টা আমি ঠিক করব, তাহলে কিন্তু 7 দুগুলো 14 আমাদের মার্কস এখানে হয়ে গেল, মানে 14 মার্কস এখানে আমাদের হয়ে গেল। এবার স্যার এসএকিউতে কত মার্কস তুলতে হবে? এসএকিউতে আমরা শুধুমাত্র কয়টা কোশ্চেন আছে? আমাদের 16টা কোশ্চেন আছে। 16টার মধ্যে মাত্র 10টা ঠিক করতে হবে আমাদেরকে, ঠিক আছে। এত অ্যাকুরেট সাজেশন পাওয়ার পরেও, এত কিছু অ্যাকুরেটলি করার পরেও আমাদের কিন্তু অত নাম্বার তাও তুলতে হবে না, তাও কম তুলতে হবে, ঠিক আছে। দেন চলে যাব আমরা এমসিকিউতে। এমসিকিউ আমাদের কয়টা আছে? টোটাল 20টা এমসিকিউ আছে। 20টার মধ্যে মাত্র 13টা এমসিকিউ আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে এখানে তোমরা যদি ক্যালকুলেট করে দেখো তাহলে এখানে আমাদের মার্কস হয়ে যাবে 61 মার্কস হয়ে যাবে, ঠিক আছে। দেন তোমাদের 10 নাম্বার প্রজেক্ট আছে, তাহলে 61 আর 10 হয়ে গেল 70% মার্কস আমাদের এখানে ইজিলি ক্যারি হয়ে গেল। তোমাদের সামনে প্রুফ করে দিলাম যে খুব সহজে কিন্তু 70% মার্কস আনা যেতে পারে 7 দিনেও। কেন কি আমি 8 মার্কসের মাত্র 6টা কোশ্চেন বললাম, যেটা 7 দিনে আরামসে করা যাবে। আমাদের 4 মার্কসের মাত্র আমি কয়টা কোশ্চেন বললাম? 8টা কোশ্চেন, যেটা ইজিলি যে কেউ করে নিতে পারবে, ঠিক আছে। 2 নম্বর এসএকিউ মাত্র 40টা কোশ্চেন দিয়েছি, যেটা তোমরা ইজিলি, যেটার অ্যান্সারও পেয়ে যাবা সাফল্য মাধ্যমিক অ্যাপে, আর কোশ্চেনটা সেই ভিডিওতে পেয়ে যাবা, ঠিক আছে। এসসিকিউ আর এমসিকিউ এর সাজেশন তো আমি নিয়েই আসবো, আর যখন এমসিকিউ এর তুমি মক টেস্টগুলো দিয়ে দিবা সেখানে সম্পূর্ণ, তাহলে কিন্তু ইজিলি তুমি মক টেস্ট দিয়ে এখানে 13 মার্কস কিন্তু ক্যারি করে 70% আনতে পারবা। এবার তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন নিয়ে এসেছি, সেটা হলো তোমাদের যাদের অঙ্ক আর ভৌতবিজ্ঞানে প্রবলেম আছে, যে ভালোভাবে পড়া হয়নি বা ভালোভাবে প্রিপারেশন হয়নি, বা সারা বছর ভালোভাবে অঙ্ক ভৌতবিজ্ঞান পড়িনি, পাস করা নিয়ে চিন্তা হচ্ছে, বা তোমার কোনো এরকম ফ্রেন্ড আছে যাদের অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাস করা নিয়ে প্রবলেম হচ্ছে, তাদের জন্য আমরা নিয়ে এসেছি অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাস কোর্স, যেটাতে তোমরা গ্যারেন্টেড সহকারে 100% গ্যারেন্টেড সহকারে তোমাদের হাত ধরে তোমাদেরকে পাস করে দেওয়া হবে। সেখানে এমন টিপস আর ট্রিক্স বলা হবে, ঠিক আছে। এমন জিনিস, এমন কোশ্চেন, অ্যাকুরেট সাজেশন তোমাদেরকে সেখানে দেওয়া হবে। সেটা যদি জয়েন হতে চাও, অঙ্ক মাত্র 99 আর অঙ্ক ভৌতবিজ্ঞান দুটাই নিতে গেলে 129 টাকাতে জয়েন হতে পারবা। লিঙ্ক পিন কমেন্টের ডেসক্রিপশনে আছে। অলরেডি তোমাদের 28 হাজার স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে গেছে। তুমি যদি জয়েন হতে চাও জয়েন হতে পারো। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো? সেই কোর্সটা যদি জয়েন হয়ে যাও, সেখানে গ্যারান্টেড সহকারে পাস করানো এই জন্য বলা হচ্ছে, কেন কি তোমাকে পাস করাতে না পারলে তোমার রেজাল্ট আসার পর তোমাকে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে যেই টাকাতে তুমি জয়েন হবা। তাই বলা হচ্ছে যে গ্যারান্টেড সহকারে তোমাকে পাস করানোই হবে সেই কোর্সটায়। তোমার যদি দরকার থাকে অবশ্যই লিঙ্ক পিন কমেন্টে আছে, ক্লিক করে জয়েন হয়ে যাও, অথবা তোমার এমন কোনো ফ্রেন্ড যাদের দরকার হতে পারে অবশ্যই তাদের সাথে শেয়ার করে দাও। আর আপকামিং ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা শুধু ইনাফ না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবা, তাহলে যখনই ভিডিও পাবলিশ করবো তখনই তোমার সাথে চলে আসবে। কেন কি মনে রাখবা, মাত্র 7 দিন আছে মাধ্যমিক পরীক্ষার। এখন যদি তোমরা একটাও ভিডিও মিস করো তাহলে কিন্তু তোমরা অনেক বড় কিছু মিস করবা। সেটা পরীক্ষা দিয়ে আসার পরে যখন কোশ্চেন মেলাবা তখন বুঝতে পারবা যে কত বড় জিনিস কিন্তু আমি মিস করে দিয়েছি। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা আমি শেষ করব এখানে। এই রোড ম্যাপটা ভালোভাবে লিখে নাও, মাথার মধ্যে বসায় নাও, যে কোশ্চেনগুলো বললাম ভালোভাবে প্রিপারেশন করে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, পরে একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।